ওকে। হ্যাঁ কোশ্চেন গুলো বলি, হ্যাঁ অ্যান্সার যতটুকু পারি আমি বুক থেকে, মানে ওই বেস থেকে করছি। হ্যাঁ হ্যাঁ হোয়াট টু ট্রিজ অ্যান্ড প্লান্টস সাপ্লাই, মানে গাছ আমাদের কি সরবরাহ করে? আম, এটা হলো ট্রি অ্যান্ড প্লান্টস, ট্রি অ্যান্ড প্লান্টস সাপ্লাই আস অক্সিজেন, রাইট? ওকে, রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। সেকেন্ড যেটা, হোয়াট ইজ দ্য মোস্ট ভাইটাল থিংস অফ সার্ভিউ, এটা সার্ভিউ উচ্চারণ সার্ভিউ। হ্যাঁ হ্যাঁ, উচ্চ বাংলাটা একটু মানে হ্যাঁ, এটা বানানটা একটু করেন, SUR নাকি SAR? SURVIVE, হ্যাঁ, সার্ভিউ। সার্ভিভ, হ্যাঁ স্যার। এর মানে গাছ টিকে বেঁচে থাকার জন্য জরুরি কি, হ্যাঁ হ্যাঁ, তাই না? এটা, অবশ্যই বাংলাটা ঠিক আছে আন্টি, হ্যাঁ। উত্তরটা বলেন। হ্যাঁ, এটা হবে দ্য মোস্ট ভাইরাল, মোস্ট ভাইটাল থিংস অফ সার্ভাইভ অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন, অক্সিজেন, yes। বেঁচে থাকার জন্য হ্যাঁ। প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে অক্সিজেন, হ্যাঁ। হুম। থার্ড যেটা, সেটা হলো কোশ্চেন, হাউ ফ্যাট ইজ ট্রি হেল্পফুল টু আস, হ্যাঁ হ্যাঁ, মানে গাছ আমাদের কতটুকু উপকার করে। উপকার করে, হ্যাঁ। আমি এটা কোশ্চেন ইয়ে থেকে দিচ্ছি, জানি জানি না কত। ট্রিজ অলসো প্রোভাইড আস উইথ ফ্রুটস, ফ্লাওয়ার এন্ড টিম্বার ফর ফার্নিচার, দে গিভ শেড এন্ড শেল্টার টু মেনি পিপলস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দে মেক দা, এটুকু হবে না, আরো দেওয়া যাবে, আমি অনেকখানি লিখছি ওইটা হ্যাঁ হ্যাঁ, থেকে। ওইখানে আরো একটু বাড়িয়ে দিলে বেশি ভালো হয়, যে গাছ আমাদের আরো অনেক, হ্যাঁ হ্যাঁ। মেক দা ল্যান্ড, এটা উচ্চারণ কি হবে? ফার্টিলেট, ফার্টিলেট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ফার্টাইল, FERTILE, ফার্টাইল বানানটা কি বলেন, FER? হ্যাঁ হ্যাঁ, এটা ফার্টাইল, ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ফার্টাইল মানে আমরা বলি না যে ফার্টাইল ল্যান্ড, উর্বর জমি, উর্বর ভূমি, এটা। ফার্টাইল, হুম। fertile and save, save land from erosion. They attract rain. হ্যাঁ, Prevent, তারপরে এটা BROUGHT, broad হবে, ব্রড, হ্যাঁ ব্রড। broad control flood and uh, maintain the ecological balance. ইয়েস, ইউরোলজিক্যাল বা নিউরোলজিক্যাল ব্যালেন্স অথবা ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা উচ্চারণ হবে ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ পরিবেশগত যে ভারসাম্য এটা রক্ষা করে, ইকোলজিক্যাল ব্যালেন্স। Ecological balance, ওকে। এটা যেটা করছি ভীষণ কষ্ট করে করছি সারাদিন, বলতে দিই। Where should we plant trees? আমাদের কোথায় গাছ লাগানো উচিত? আমাদের কোথায় এটা, গাছ লাগানো উচিত বলেন। হ্যাঁ, আমি এখান থেকে we should therefore make it a point to plant more trees than we cut down. এটা মনে হয় না, planting of seedling and saplings need to be planted on both sides of roads and in the unused barren lands around our house. এখানে যদি আমি প্রশ্ন করি যে হোয়াই শুড উই প্লান্ট মোর ট্রিজ, আবার দেখেন, হোয়াই শুড উই প্লান্ট মোর ট্রিজ, আমাদের কেন আরো অধিক পরিমাণে গাছ লাগানো উচিত, তখন কি বলতে হবে? আগে বাংলায় বলতে হবে যে আমাদের আরো হ্যাঁ, অধিক, হুম, করছে, হ্যাঁ, আরো অধিক পরিমাণে গাছ লাগানো উচিত, কারণ আমাদের অক্সিজেনের প্রয়োজন, আমাদের শেল্টার অর্থাৎ আমাদের ছায়া, আমাদের খাদ্যের হ্যাঁ, প্রয়োজন, আমাদের যেন নদী ভাঙন না হয়। দেখবেন নদী ভাঙন কবলিত এলাকায় নদীর তীরে বড় বড় গাছ রোপণ করা হয়। এটা করলে কি হয়, মানে এইটার ফলে কিন্তু তখন আর এই নদী ভাঙনটা হয় না। তারপর আমরা আরো বেশি গাছ রোপণ করব কেন? কারণ যদি আমরা বেশি বেশি গাছ রোপণ করি, তাহলে কিন্তু আমরা দেখবেন আমাদের ফার্নিচার যেটা, আমাদের বিভিন্ন ঔষধি বৃক্ষ, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের কিন্তু ভেষজ উপাদান আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। হ্যাঁ, দেখবেন বিভিন্ন বৃক্ষ মানে যত ঔষধ আছে, ঔষধের কাঁচামাল কিন্তু এই গাছপালা থেকেই আসে, বিভিন্ন গাছের ফুল, হ্যাঁ। তো এখানে ইংলিশে বলতে হবে
সালোক সংশ্লেষণ মাধ্যমে অক্সিজেন নেয়, হুম হুম আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, ওটার থেকে আবার মাটি, আলো, পানি দিয়ে ওরা আবার শর্করা ইয়ে করে গাছটা আবার অক্সিজেন ছেড়ে দেয়। ইয়েস, এই এভাবেই চক্র করে, কিন্তু হ্যাঁ। আমাদের এই জন্য ফর দিস রিজন উই শুড প্লান্ট মোর ট্রিজ। ফর দিস রিজন, এই কারণে হ্যাঁ, উই আমি শুড প্লান্ট। সায়েন্স ছিলাম, ইন্টারেস্টেড আমি। হ্যাঁ, এটা ইয়েস, এই জন্য। হ্যাঁ, তারপর আরো কিছু থাকলে বলেন আন্টি। আছে স্যার। ফিফথ যে কোশ্চেনটা, হোয়াই ইজ দ্য ট্রি প্লান্টেশন নেসেসারি, মানে গাছ লাগানো কেন জরুরি, আমি ওই জরুরি। থার্ড নাম্বারটাই ওইটাই চিন্তা করছি, ওইটাই আনসার দেওয়া যায়। হুম, হুম। অবশ্যই অবশ্যই। তিন নাম্বার হ্যাঁ, কোশ্চেনটা আমি যে কেবল কথাগুলো বললাম এটা এখানে দেওয়া যায় যে আমাদের কেন গাছ লাগানো জরুরি। আচ্ছা, আর কোনো প্রশ্ন বা উত্তর আছে ওখানে? না না, এটাই এই আচ্ছা, এখানে পাঁচটাই ছিল। দেখেন আমি একটা প্রশ্ন, একটা উত্তর এসেছে যে উই শুড। শুডের একটা ব্যবহার, এটা হচ্ছে মডাল ভার্ব। শুড হচ্ছে উচিত, শুড মানে উচিত। যেমন আমি যদি বলি আমার কাজটি করা উচিত, আই শুড ডু দি ওয়ার্ক। আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার ভাত খাওয়া উচিত, আই শুড ইট রাইস। তাহলে বলেন তো, আমার যাওয়া উচিত আই শুড গো, তোমার যাওয়া উচিত এটা কি হবে? শুদ্ধ। তার যাওয়া উচিত দে শুদ্ধ। হি শুড গো। হি মানে সে, হি মানে ও সে। সব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। যদি দে। বলা হয় এখানে এই গোটাকে বাদ দিয়ে যদি আমি বলি আমার লেখা উচিত, উই উই শুড রাইট। আই রাইট। শুড রাইট, আমার লেখা উচিত। হ্যাঁ, আর রাইট। যদি বলি আমার লেখা উচিত নয়, তখন কি হবে? আমার লেখা উচিত নয়। আই শুড নট রাইট। রাইট, তোমার লেখা উচিত। ইউ শুড রাইট। ইউ শুড রাইট। তোমার কি লেখা উচিত? শুড ইউ রাইট। তখন কি শুড হবে? ইউ শুড ইউ রাইট। রাইট, তোমার কি লেখা উচিত। তোমার কি লেখা উচিত নয়, তোমার কি লেখা ইউ উচিত নয়। শুড নট ইউ রাইট। শুড নট কে আমরা শুডেন্ট বলবো শর্ট ফর্মে। দেখবেন যারা নেটিভ স্পিকার, যারা আমেরিকাতে থাকে, এরা কিন্তু প্রচুর শর্টে কথা বলে, খুব ছোট করে কথা বলে। হ্যাঁ, তো শুড নট কে বলা হচ্ছে। হ্যাঁ অভ্যাস ছিল আগে, না এটা নতুন করে হ্যাঁ হ্যাঁ, যেটা। ঠিক ঠিক। আমাদের কিন্তু এই শর্ট ফর্মটা খুব বেশি পরিমাণে অভ্যাস করতে হবে, কারণ যখন আমরা বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য কোনো দেশে যাব, তখন কিন্তু এই নেটিভ স্পিকার যারা খোদ ইংরেজ বা যারা ইংরেজিতে কথা বলে, যেমন আমরা ডাজ নট বলি, ওরা বলে ডাজেন্ট। আমরা বলি যে আই ওয়ান্ট টু গো, ওরা বলে আই ওয়ান্না গো। আই ওয়ান্না, আই গন্না। হুম। আমি তো সেই 37 বছর আগে লেখাপড়া থেকে স্টপ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওর নতুন করে আবার সে ভয়েস চেঞ্জ, ন্যারেশন হ্যাঁ বা হ্যাঁ সেন্টেন্স, এই দিকে ফিরে যাচ্ছি। তো আমরা আর একা বাসায় থাকি, আমার যদি আরেকজন কেউ থাকতো আমি একটু প্র্যাকটিস করতে পারতাম। টোটালি আমি একা, আঙ্কেল তো জানোই থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসতে থাকবে কয়েকদিন। আচ্ছা আচ্ছা, কালকে, কালকে ঢাকায় যাবে? কালকে ঢাকায় যাবে? হ্যাঁ, আসবে, ও, হ্যাঁ। আচ্ছা, এখন শোনেন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বয়স যাই হোক না কেন, আমরা যদি আবার এইগুলো একটু একটু করে প্র্যাকটিস করি, দেখবেন ওই সেই 37 বছর আগের জ্ঞান কিন্তু মাথার ভিতরে আবার ফিরে আসবে। কারণ মানব মস্তিষ্ক হচ্ছে কম্পিউটার থেকে বেশি বেশি শক্তিশালী। কেন জানেন? কারণ কম্পিউটার আবিষ্কার হয়েছে কিন্তু মানুষের মস্তিষ্ক থেকে। কম্পিউটার কিন্তু, কম্পিউটার মানুষকে বানায়নি, মানুষ বানিয়েছে কম্পিউটার। অতএব তোমার এইখানে। তোমার হ্যাঁ তুমি পারবা, কারণ আমি না ভুলে যাচ্ছি, হ্যাঁ বলে কি হ্যাঁ, না তুমি পারবা, তুমি চেষ্টা করো, পারবা। অবশ্যই সে- অবশ্যই। আপনি দেখেন আজকের ক্লাসটা দেখেন, আমি একটু অন্যভাবে ড্রিল করাবো আপনাদেরকে। এটা সবাই পারবেন। আর প্র্যাকটিসটা কি, যেমন মনে করেন এখন আমি যদি আপনাকে 5 মিনিট সময় দিব, ঠিক এখন হচ্ছে 8টা 15 বাজে, 8টা 20 মিনিট পর্যন্ত, এই 5 মিনিট আপনাকে যদি বলি যে আপনি উন্মুক্ত ভাবে একটু ইংলিশে কথা বলবেন। উন্মুক্ত ভাবে কেমন? আপনি যদি বলতে চান যে মাই সেলফ সম্পর্কে, মাই ফ্যামিলি সম্পর্কে, মাই ডটার সম্পর্কে, মাই। আমি প্রথম আমার আসলে একটু একটু জড়তাও কাটাতে হবে। আমি হ্যাঁ যেহেতু ওই বললাম না একা হ্যাঁ থাকি, কথা বলি না কারোর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, তা আমি প্রথমে একটু বাংলা বলবো, ওইটা পরে আমি ট্রান্সলেট করে করে ইংলিশ অবশ্যই বলবো অবশ্যই আমি। আপনি বলেন। হ্যাঁ, এটা বেশি ভালো হ্যাঁ, হবে। আপনার সময় এখন থেকে শুরু হচ্ছে, আপনি বলেন। এটা আপনি এখন করতে চাইলে এখন পারবেন, বাংলা বলবেন। একই বলবো, হ্যাঁ আমার সেট বলবো। হ্যাঁ, অবশ্যই বলেন মাই সেলফ সম্পর্কে, আমরা সবাই শুনবো। এরপরে সবাই সিরিয়ালি বলবে, আপনিও শুনবেন। হ্যাঁ বলুন মাই সেলফ সম্পর্কে। আচ্ছা, হ্যাঁ আগে বাংলা বলি। হুম, বলেন। আচ্ছা, আমি আন্না, হুম, আমি একজন গ্রাজুয়েট। হুম। আমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার। রিটায়ার্ড পুলিশ অফিসার। আমার 3টা সন্তান আছে। হ্যাঁ ওরা 3জনই আমেরিকাতে আসছে। একজন ব্যাংকার, সিটিজেন, দুজনই সিটিজেন, আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
আর ছোট সন্তানটা 2 বছর, ও গেছে ইসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 5th সেমিস্টারে। বাসায় আমি একা আছি, আমার লাইফটাই আমি একা এনজয় করি। হ্যাঁ, ওরা ওদের মতন আছে, আমি যাই বছরে 2-1 বার ওদের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ। এই তো আমার হাজবেন্ড গ্রামের কিছু সোশ্যাল ওয়ার্ক কাজ করে, সেও ওইটা নিয়ে 1 বছর ওইটা বিজি আছে। এইটাই আমার ধন্যবাদ মাইসেলফ। আন্টি। দেখেন এই যে কথাগুলো বলছেন না, অত্যন্ত সুন্দর কথা, এবং কথাগুলো খুবই সহজ কথা। যেমন আপনি বলেছেন আমার 3টা সন্তান আছে, তাহলে বলতে হবে আই হ্যাভ 3 চিলড্রেন। আই হ্যাভ 3 চিলড্রেন। হ্যাঁ, আই হ্যাভ 3 চিলড্রেন। এখানে হ্যাঁ, হচ্ছে হ্যাভ মানে হচ্ছে আছে। হ্যাভ মানে কি হবে? আছে। আমার 3টা বাচ্চা আছে। যদি অনেকে বলে আমার কোনো বাচ্চা নেই, তখন আই হ্যাভ নো চিলড্রেন। আই হ্যাভ নো চিলড্রেন, আমার কোনো বাচ্চা নেই। আচ্ছা, বললেন যে আমার স্বামী একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, এটা কি বলতে হবে? মাই হাজব্যান্ড ইজ আ রিটায়ার্ড, মাই হাজব্যান্ড ইজ আ রিটায়ার্ড পুলিশ অফিসার। মাই হাজব্যান্ড ইজ আ রিটায়ার্ড পুলিশ অফিসার। হ্যাঁ, আমার হাজব্যান্ড একজন। I live in Dhaka and at present I am living alone. At present I am living alone. আমি একা বসবাস করছি because my husband is staying. My husband is staying in village, in his village. আমার স্বামী গ্রামে অবস্থান করছে কিছু সামাজিক কর্মকাণ্ডের জন্য। For some social work. For some social work. তারপর বলেছেন যে আমার 3 ছেলে মেয়ে আমেরিকায় থাকে, তাহলে বলতে হবে my 3 children live in America. আমেরিকা। আমার ছোট ছেলে সন্তান, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 5th সেমিস্টারে, তাহলে বলতে হবে মাই ইয়াঙ্গার সন ইজ স্টাডিং ইজ স্টাডিং স্টাডিং উইথ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, উইথ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 5th সেমিস্টার। হ্যাঁ, তারপর বলতে হবে my 2 children হ্যাভ দ্য সিটিজেনশিপ অফ আমেরিকা। আমার 2 সন্তান আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছে। চিলড্রেন্স হ্যাভ সিটিজেন্স অফ আমেরিকা, হ্যাভ সিটিজেন আমেরিকা, সিটিজেনশিপ অফ আমেরিকা, তারা নাগরিকত্ব পেয়ে গেছে। হ্যাঁ, তারপর একটা সন্তান বলেছেন ওয়ান ডটার, মাই ওয়ান ডটার, টু সান। টু সান, ইয়েস। হ্যাঁ, মাই ওনলি ওয়ান ডটার ইজ সার্ভিস ব্যাংকার। ব্যাংকার, এটা বলতে হবে শি ইজ এ ব্যাংকার, শি ইজ এ ব্যাংকার। অথবা বলা যায় শি ওয়ার্কস, অথবা বলা যায় শি ওয়ার্কস এট এ ব্যাংক ইন আমেরিকা। শি ওয়ার্কস এট এ ব্যাংক ইন আমেরিকা। আরো বলতে পারেন মাই অনলি ডটার লাভস ট্রাভেলিং। হ্যাঁ, হার আসলে আমি জানি এটা আঙ্কেল এটা বলেছে, এবং এটা বলতে হবে যে শি লাভস ট্রাভেলিং এন্ড শি অলওয়েজ হ্যাঁ like traveling, traveling. Yes, she likes traveling, and Like- all the time when all that. when she get free time, he travels many countries of the world. Eh? And her name is Ishara binte Islam. Her name is Isha bint Islam. Islam. And Yes, she studied there. Before he studied, yes, Australia. Australia. Yes. আচ্ছা, তারপর বলেছেন যে আমি After she হ্যাঁ, lives, হ্যাঁ, after she lives America. আমেরিকা, আফটার নাও শি ইজ লিভিং ইন আমেরিকা, এখন সে আমেরিকায় বসবাস করছে। নাও শি ইজ লিভিং ইন আমেরিকা, এখন সে আমেরিকায় বাস করছে। তারপর বলতে হবে হ্যাঁ প্রথম ছেলে যেটা মাই ইল্ডার সন son হ্যাঁ is software engineer. He lives in আমেরিকা Texas. টেক্সাস। তাহলে বলতে হবে শি লিভস ইন আমেরিকা এট টেক্সাস। এট মানে হচ্ছে এখানে হ্যাঁ, সে টেক্সাস শহরে বসবাস করে। আমি যদি এখানে প্রশ্ন করি ডু ইউর চিলড্রেন কাম টু বাংলাদেশ টু ভিজিট ইউ অ্যান্ড ইউর হাজব্যান্ড সামটাইমস, তারা কি মাঝে মাঝে বাংলাদেশে আসে? বলতে পারবেন ইয়েস, মাই 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 ডটার সামটাইম কাম টু বাংলাদেশ টু ভিজিট আস। আচ্ছা, একটা বাক্য বলেছেন যে আমি আমার জীবনকে আমার মতো করে বা একা একই আমি উপভোগ করি, তাহলে বলতে হবে আই এনজয় মাই লাইফ মাইসেলফ। আই এনজয় মাই লাইফ মাইসেলফ। I enjoy my life myself. আমি নিজে নিজে আমার জীবন উপভোগ করি। সামটাইম আই গো টু সিলেট টু ভিজিট সাম রিলেটিভস এন্ড দ্য ন্যাচারাল সিনারি।
হ্যাঁ, আপনার সঙ্গে মিলে যাচ্ছে তাই না? আমি তো জানি এটা। হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড ইটস ভেরি এনজয়েবল। দেখবেন একা একা কোথাও গেলে আসলে মনে করেন আমার আরো একটা দিন থেকে যেতে ইচ্ছা করতেছে, এটা কিন্তু পারা যায়। কিন্তু আপনি যদি কারো সঙ্গে যান বা কোনো, দেখা যাচ্ছে যারা জব করে, তাদের কিন্তু একটা তাড়া থাকে যে আমার এই দিনগুলোর ভিতরে আবার ঢাকায় ফিরতে হবে। এবং কিন্তু দেখবেন যারা ফরেনাররা রয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড বা ডেভেলপ কান্ট্রি থেকে, অনেকেই বাংলাদেশে আসে। তারা কিন্তু বাংলাদেশ ঘুরে বেড়ায় অনেক সময়, স্পাউস স্বামী স্ত্রী সহ সহ আসে। অনেকে দেখেছি কেউ সিঙ্গেল আসে। তো বলতে শেষকালে বলতে পারেন যে মাই ফেভারিট কালার ইজ গ্রিন অ্যান্ড মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। হোয়েন আই গেট ফ্রি টাইম আই ট্রাভেল অল দ্য কান্ট্রি অ্যান্ড সামটাইমস দ্য হোল ওয়ার্ল্ড। যখন আমি অবসর সময় পাই, তখন আমি বাংলাদেশ ভ্রমণ করি এবং পৃথিবী ঘুরে দেখি। দেখেন আন্টি আমি কথা। হুম, মতন আমার ঘোরার খুব ইচ্ছা, আমি অনেক দেশে ঘুরছি, একাই গেছি। আচ্ছা আচ্ছা সেম আচ্ছা। ইশারার অবস্থা তাই হয়েছে, হ্যাঁ ও হ্যাঁ কিছু হ্যাঁ। টাকা পাঠালেও ইশারা, ঘুরতে যায়। ইশারা আপুকে আমার খুব ইচ্ছা একদিন দেখার স্বচক্ষে, মাঝে উনি। আমার হচ্ছে মা, আমি তো খুব ইয়ে আসছি, হ্যাঁ হ্যাঁ স্পেনে ঘুরতেছি, আবার কাজেও বিজি আছি, আর একটা ওর অনেক কাজ পড়ে আছে, তো ওগুলো হ্যাঁ শেষ করে হ্যাঁ। বলছে হ্যাঁ আমি কথা বলবো ভাই। আপু যখন ফ্রি হয় হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম্বারটা দিবেন, আমি একটু কথা বলবো যখন উনি ফ্রি থাকে। হ্যাঁ, এটা এবং শুধু আপুর সঙ্গে না। কথা বলতে পারো, আমার বড় ছেলে আরো বেশি ও ইয়ে আসছে, আচ্ছা আচ্ছা তখন আচ্ছা। বলবো। আচ্ছা ও ঠিক তো আছে, অবসর সময় আমরা কথা বলে নিব। হ্যাঁ, আচ্ছা তো দেখেন অনেক সহজে আমরা কথা বললাম মাইসেলফ সম্পর্কে, যে বাক্যগুলো বলেছেন খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, জড়তা কাটানোর জন্য আসলে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখানে আমি দেখেন আরো আজকের ক্লাসটা দেখেন, আমি এখন যেভাবে দেখাচ্ছি কথা বলাটা আশা করি খুবই সহজ হবে। যেমন কেবল আমি শুট দিয়ে দেখিয়েছি, শুট। আচ্ছা আমি অন্য একটু জায়গায় আসি এখন। সবাই একটু এনজয় করতে থাকেন যে কিভাবে আমরা খুব ভালোভাবে কথা বলতে পারি। একটা আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কিভাবে করতে হয় এটা আমি একটু দেখাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি, হ্যাঁ রাজিন কথা বলছি, জাস্ট ওয়েট। ল্যাঙ্গুয়েজ ড্রিল। হ্যাঁ হ্যাঁ, তোমার গান শুনবো, তোমার প্রেজেন্টেশন নিব, সবকিছুই হবে। একটু ওয়েট করতে হবে, যেহেতু ক্লাসটা আমি কেবল শুরু করছি। জাস্ট ওয়েট ফর সাম টাইম। আচ্ছা, এই যে জায়গাটা আমি দেখাতে চাচ্ছি। ওকে, আমরা কথা বলতে পারি না তাই না? আমরা কথা বলতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো কথা বলতে গেলে আমি দেখিয়েছিলাম টাং টুইস্টার প্র্যাকটিস, কিন্তু এটা আমাদের করতেই হবে। আচ্ছা এখানে দেখেন আমি আরো একটা সহজ বিষয় একটু দেখাই। যেমন বাক্য তৈরি করতে গেলে আমাদের কি কি লাগে, সেই বিষয়গুলো আমরা একটু দেখবো। যে বাক্য তৈরি করতে গেলে কি কি লাগে, সাবজেক্ট লাগে। সাবজেক্টের জায়গায় কথা বলে হ্যাঁ বলেন, আপনাকে সুযোগ দিলাম, বলেন। এই যে একটু আগে যে এটি মাই সেলফ বলছে না, হ্যাঁ 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 ওইখানে আমার তিনখানে আছে মানে থ্রি হ্যাঁ। চিলড্রেন্স হবে না, এখানে চিলড্রেন্স। চিলড্রেন, হ্যাঁ দেখেন খুব সুন্দর। নাহিদ আপা মাঝে মাঝে খুব ভালো প্রশ্ন করে। হ্যাঁ আপাকে, হ্যাঁ আপা, আপনার নেটওয়ার্কের সমস্যা, তারপর আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। সবাই আমাকে একটু শুনবেন প্লিজ। খুব ভালো একটা প্রশ্ন, যদিও প্রশ্নটার উত্তর খুব সহজ এবং ছোট, কিন্তু প্রশ্নটা অনেক দামি। নাহিদ আপা প্রশ্ন করেছে যে স্যার, আই হ্যাভ থ্রি চিলড্রেন্স, যেহেতু এখানে থ্রি মানে তিন, তাহলে এখানে এস কেন হবে না, বা কেন হবে এস? আই হ্যাভ থ্রি চিলড্রেন্স এটা হবে না। নাহিদ আপার প্রশ্ন হচ্ছে এরকম যে স্যার এখানে থ্রি চিলড্রেন্স হবে কিনা। আসলে আমরা এই জন্য আমাদেরকে নাম্বার বা জেন্ডারে ফিরে যেতে হবে। নাম্বার বা জেন্ডার, এটা কেমন হয়? যেমন আমি যদি বলি চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে একটা শিশুকে বোঝায়, যেমন নাহিদা আপার একটা বাচ্চা। এইভাবে এখানে হবে ওয়ান চাইল্ড। মনে রাখবেন সবাই, চাইল্ড, আর এর প্লুরাল হবে চিলড্রেন। এখানে কিন্তু এস দেওয়া যাবে না, যেমন কাউ মানে গরু, কিন্তু যদি বলি গরুগুলি, তখন কাউস দিতে হবে। কেউ কি বুঝতে পেরেছেন আমাকে? হ্যাঁ, চাইল্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। যেমন আমি আরো একটু বলি, যেমন টুথ মানে হচ্ছে দাঁত, একটি দাঁত টুথ। এখান থেকে এর প্লুরাল করতে হবে টিথ। টুথ থেকে কি হবে বলেন? টিথ। যেমন ফুট মানে পায়ের। হ্যাঁ বুঝতে পেরেছেন। তবে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। এরকম দেখেন, এরকম এরকম প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করলে কিন্তু জানা যায়। হুম, নাহিদ আপু, হ্যাঁ
নাহিদা আপার সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, তবে আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে চাইল্ড হচ্ছে এক বচন, আর বহু বচন হবে হচ্ছে চিলড্রেন। যেমন টুথ মানে একটি দাঁত, আর অনেকগুলি দাঁত ইংরেজি হবে টিথ। টুথ, টিথ, টুথ, টিথ। হ্যাঁ, ফুট মানে পায়ের পাতা, ফিট মানে পায়ের পাতাগুলি। অর্থাৎ সব সময় যে এস বা ইএস দিয়ে প্লুরাল করতে হয় এমনটি কিন্তু কোনো বিষয় না। আচ্ছা, নাহিদ আপাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। ইয়েস, ম্যানের প্লুরাল মেন, যেমন আবার উওম্যান মানে স্ত্রী লোক, আবার উওমেন মানে স্ত্রী লোকেরা। হুম, ম্যান, মেন, ঠিক এইভাবে। যাই হোক, খুব ভালো একটা প্রশ্ন, আমরা একটু জানতে পারলাম। তো দেখেন এখানে বাক্য গঠন করতে পারি না আমরা, কারণ কি এখানে যেমন বাক্য গঠন করব কিভাবে, দেখেন আই ইট রাইস, উই প্লে ফুটবল, হ্যাঁ, উই ইউ ডু দা ওয়ার্ক। এটা কে পড়বেন? নাহিদ আপা একটু পড়েন তো। আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দা ওয়ার্ক। এগুলো একটু পড়েন। ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, পড়েন। আমি স্যার শুধু একটা কথা বলতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ, বলেন বলেন। স্যার হ্যাঁ আপু বলছে না, সব রান্নার প্রেজেন্ট, হ্যাঁ, অল রান্নার প্রেজেন্ট হবে নাকি অল রান্নার্স প্রেজেন্ট হবে? অল লার্নার্স হবে, লার্নার্স হবে, এখানে শিক্ষার্থীরা। এখানে লার্নার দেওয়া যাবে না, লার্নার্স দিতে হবে। এখানে আবার এর যোগ করে আপনাকে প্লুরাল করতে হবে। এর যোগ করে এটার সঙ্গে কিন্তু প্লুরাল করতে হবে, ঠিক আছে? এগুলো দেখেন একবার শিখতে পারলে আপনার আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। এগুলো খুব ইজি, খুব সিম্পল, কিন্তু আমরা এগুলো প্র্যাকটিস করি না। এই জন্য এই বাক্যগুলো একটু পড়েন। নাহিদা পা শুনতে পারছেন প্লিজ? না পারলে রোকে আপা, হ্যাঁ, না না, শুধু নাহিদা পা পড়েন, এই বাক্যগুলো পড়েন। আই ট্রাই। হ্যাঁ 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 She draws a picture. They go to school. Rahim English. Korean speaks English. হ্যাঁ, তারপর বলুন। হ্যাঁ, না, এই যে বাক্যগুলো খুবই ভালো, কিন্তু বাক্যগুলো পড়তে হবে। এই যে বললাম, করিম স্পিক্স ইংলিশ, এটা পড়েছেন এই পর্যন্ত? করিম স্পিক্স ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, করিম স্পিক্স ইংলিশ। হ্যাঁ, ক্লাসে যোগদান করেন। হ্যাঁ, এটা হবে করিম স্পিক্স ইংলিশ। আচ্ছা দেখেন, এখানে আমি আরো বাক্য দিয়েছি। এখানে আমাদেরকে কিভাবে লং সেন্টেন্স করা যায়। লং, মেক লং সেন্টেন্স ফ্রম দিস শর্ট সেন্টেন্স। এই ছোট বাক্য থেকে কিভাবে আমরা বড় বাক্য তৈরি করব। ছোট বাক্য থেকে কিভাবে আমরা বড় বাক্য তৈরি করব। ফোকাস অন দ্য ফর্মস অফ ভার্ব অফ দ্য কনজুগেশন অফ ভার্বস, মেক এ প্র্যাকটিক্যাল কনভারসেশন উইথ অন ভার্ব। আচ্ছা, এইখানে দেখেন কয়েকটা ভার্ব দিয়েছে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাক্টেড, অ্যাক্টেড। অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভড, অ্যাচিভড। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। অ্যাক্ট মানে হচ্ছে অ্যাডভাইস। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, অ্যাফেক্টেড। অ্যাগ্রি মানে রাজি হওয়া, অ্যাগ্রিড, অ্যাগ্রিড। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন আমাদেরকে আসল জায়গা, তবে এগুলো পড়বেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শিট। দেখেন এখানে আমি লিখেছি, সবাই একটু খেয়াল করে দেখেন। জাস্ট ওয়েট। এই যে দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই, এখানে কি লিখেছি? বিহ্যাভ মানে আচরণ করা, বিহ্যাভ। হ্যাঁ, বিহ্যাভড মানে আচরণ করেছিল, আবার বিহ্যাভড মানে আচরণ করিয়াছে, ভি3 যেটাকে বলা হচ্ছে। তো এইখানে আপনারা এগুলো সবাই একটু পড়বেন। দেখেন জগ, আমরা কি এটা জানি? জগ মানে ধাক্কা দেওয়া, জগ, জে ও জি, জগ। দেখা যায়, জগ মানে কি হবে? ধাক্কা দেওয়া। যদি বলা হয় সে আমাকে ধাক্কা দিয়েছিল, তখন কি হবে? জগড, জগড। হ্যাঁ, এইগুলো কে পড়তে পারবেন? এই ভার্ব ফর্ম গুলো একটু পড়েন তো প্লিজ। স্যার আমি পড়ি। হ্যাঁ, রোকে আপু পড়েন। জগ ধাক্কা দেওয়া, জগ জগ। জয়েন্ট যুক্ত করা, জয়েন্ট জয়েন্ট। জাম লাফ দেওয়া, জাম জাম। নখ ধাক্কা দেওয়া, নখ নখ। লেভেল আঁকা দেওয়া, লেভেল লেভেল। ল্যান্ড অবতরণ করা, ল্যান্ড ল্যান্ড। লাস্ট শেষ, লাস্ট লাস্ট। লার্ন শেখা, লার্ন লার্ন। লাইক পছন্দ করা, লাইক লাইক। আচ্ছা, এইবার যেগুলো এখান থেকে শিখেছেন এইগুলো একটু বাক্য তৈরি করতে পারবেন? দেখেন তো এগুলো দিয়ে বাক্য তৈরি করা যায় কিনা। এই বাক্যগুলো একটু তৈরি করতে পারি কিনা আমরা এখানে। অর্থাৎ কি করে বাক্য তৈরি করব? এই যে জগ দিয়ে, এই জগড দিয়ে একটা বাক্য তৈরি করেন। যেমন হি জগড মি, হি জগড মি, সে আমাকে ধাক্কা দিয়েছিল, সে আমাকে ধাক্কা দিয়েছিল। তাহলে এখান থেকে ধাক্কা আমাদের, দিতেছে। হ্যাঁ, নতুন নতুন বাক্য তৈরি করবেন, এগুলো পড়বেন, দেখবেন এগুলো কিন্তু আমাদের কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে যে ইংরেজি ওয়ার্ড গুলো লাগে, যে ভার্ব গুলো লাগে, সেই ভার্ব গুলো এখানে দিয়েছি। যেমন দেখেন, লিস্ট মানে তালিকা করা। আমরা অনেক সময় বলি না যে কে কে পিকনিকে যেতে চায়, তাদের লিস্ট করো। কি আমরা এমনটি বলি কিনা বলেন তো?
তো এইগুলা কিন্তু আমাদেরকে প্রায়ই কিন্তু এভাবে কাজে লাগে। লিচেন মানে সোনা, দেখবেন আমি প্রায়ই আপনাদেরকে বলি লিচেন টু মি, প্লিজ লিচেন টু মি, এভাবে কিন্তু আমি বলে থাকি। তো এই জন্য ভার্ব ফর্ম, অনেকগুলো ভার্ব ফর্ম দিয়েছি এখানে, এগুলো একটু আপনারা পড়ে মুখস্থ করবেন। দেখেন এখানে নতুন কোনো কিছু পান কিনা দেখেন তো। পুশ মানে চাপ দেওয়া, পুশ থেকে পড়তে হবে। কে পড়বেন একটু? নাহিদা আপা। পুশ মানেও ধাক্কা দেওয়া না? অনেক দরকার দেখি পুশ। হ্যাঁ হ্যাঁ, দরজায় লেখা থাকে পুশ, পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, আবার নক মানে হচ্ছে ধাক্কা দেওয়া। মিস্টার শ্যামল বাবু কি আমাকে শুনতে পারছেন? প্লিজ আপনার সাউন্ডটা ক্লিয়ার হবে, একটু পড়বেন। আচ্ছা, পড়েন তো। হ্যাঁ, পুশ থেকে পড়েন, পুশ, পুশড, পুশড। পুশ চাপ দেওয়া, পুশ পুশ। হ্যাঁ। এই বৃষ্টি হওয়া, এই এই হুম, বৃষ্টি সহায়ন করা, বৃষ্টি বৃষ্টি হুম, রিকমেন্ডেড, সুপারিশ করা, হুম, রিকমেন্ডেড রিকমেন্ডেড। হুম, রিলেট সম্পর্কিত, রিলেটেড রিলেটিভ, হুম। রিলেট রিলেটেড রিলেটেড, রিলেট করা, রিলেট রিলেট, রিমেম্বার স্মরণ করা, রিমেম্বার রিমেম্বার, হুম। রিপেয়ার মেরামত করা, রিপেয়ার রিপেয়ার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেখেন, আর পড়তে হবে না। এখন আমরা পরবর্তী ভার্ব ফর্ম গুলো দেখবো, এগুলো একটু মুখস্থ করবেন। হ্যাঁ, পরে কি আছে আমরা একটু এটা দেখি, যে ভার্ব ফর্ম কিন্তু দেখেন অনেক দিয়েছি, অনেক। এই শীটটার, এই শীটে যে ভার্ব ফর্ম গুলো আছে, এইগুলো যদি আপনি পড়ে ফেলতে পারেন, আপনার কথা। এইখানে দেখেন একটা আছে উন্নতি করা, শাইন। এই শাইনের ভিটু কি হবে জানেন কেউ? শোন, শোন, SHONE, শোন। এইটাকে, এই বাক্যটা বলেন তো। সে জীবনে উন্নতি করেছিল, কি হবে? she she shone, she she shone in life, এইটা ইন লাইফ। হুম। তো এই শাইন মানে উন্নতি করা, শাইন থেকে এসেছে শোন। এটা যদি আপনি না পারেন, তাহলে কিন্তু বাক্যগুলো তৈরি করা যাবে না। শাইন থেকে এসেছে শোন। এবার দেখেন এখানে দিয়েছি হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, কিভাবে ইংলিশে একটা প্রেজেন্টেশন দেওয়া যায়। এগুলো তো আমরা দেখেছি অনেকবার, এগুলো আমরা দেখেছি, পড়েছি, তাই না? আচ্ছা, আমাদের মেইন যে ফোকাসের জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল, ল্যাঙ্গুয়েজ ড্রিল। অর্থাৎ দেখেন এখানে একটু এইগুলো দিয়ে, এই বক্সের ভিতরে থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে। পারবেন? যেমন প্রথমে সাবজেক্ট নিতে হবে, আই। সাবজেক্ট কি নিলাম? আই। সাবজেক্ট নিয়েছি আই। এরপরে একটা ভার্ব নিব হচ্ছে অ্যাম। এরপরে একটা ভার্ব নিব হচ্ছে অ্যাম। হ্যালো। হ্যাঁ, আমি পড়াচ্ছি দিদি, পড়ানোর পরে ফোন দিবেন। আচ্ছা, এখানে আমি কি নিয়েছি? সাবজেক্ট নিয়েছি আই। এরপর একটা অক্সিলারি ভার্ব নিয়েছি অ্যাম। এরপর একটা কি নিয়েছি? আই অ্যাম। এরপর আপনি দিতে পারেন একটা অবজেক্ট, আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। এরপরে আপনি পাস্ট ফর্মের একটা বাক্য নিবেন, আই ওয়াজ। দেখেন যারা বক্সটা বুঝতে পারবেন, তারা অনেক কিছু করতে পারবে। আই ওয়াজ কি হবে? আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। এরপর আপনি এখানে ফিউচার টেন্স নিতে পারেন, আই উইল বি। আই উইল বি মানে কি? আমি হব। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। তো এইগুলো দিয়ে একটু বাক্য করেন প্লিজ। স্যার আমি করবো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি মিস্টার শ্যামল বাবুকে একটু ডেকে নিচ্ছি, আপনি বলবেন প্লিজ। হ্যাঁ। টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার, ইউ আর আ টিচার, উই আর আ টিচার, উই will be a teacher. You are a teacher. You are a teacher. You will be a teacher. He is a teacher. He was a teacher. He will be a teacher. She is a teacher. She was a teacher. She will be a teacher. They are a teacher. না, টিচার না দিয়ে আপনি এখানে স্টুডেন্ট দিয়ে বলতে পারেন, ড্রাইভার দিয়ে বলতে পারেন, প্লেয়ার। হ্যাঁ, বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে করে বলেন। হুম, They are a singer. হুম, They are a singer. হুম, They will be a singer. Nana is a driver. হুম, Nana was a driver. Nana
It is, uh, it is in danger. It was in danger. It will be in danger. It is in problem. It was in problem. It will be in problem. ইট দিয়ে করেছেন, দেখেন, ধন্যবাদ। আচ্ছা, এরপর এখানে আরো করা যায়, যেমন রাইট, আই রাইট, এখান থেকে প্রথমে একটা ভার্ব নিবেন, আই রাইট, এখান থেকে বলা যায় আই রাইট এ লেটার, হ্যাঁ, তারপরে আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার, হ্যাঁ, তাহলে এই বক্স দিয়ে কয়েকটা বাক্য করেন তো লাস্টে এটা, হ্যাঁ, এখান থেকে কয়েকটা। I I will write it. We sing a song. We sing a song. We sing a song. You watch TV. You watch TV. You watch TV. He knows him. He knows. He knows him. He knew him. He will know him. He play football. She plays football. She will play football. They drive a car. They drove a car. They will drive a car. Rana draws a picture. Rana drew a picture. Rana will draw a picture. রানা উইল ড্র আ পিকচার। আচ্ছা, এইবার দেখেন এখানে অনেক বক্স দিয়েছি, এটা একটা কি জানেন, বক্স গুলো থেকে বিভিন্ন টেন্স দিয়ে দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। এই বক্স দিয়ে কিসের বাক্য বলেন তো? দেখেন, ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতে থাকবে। হি ইজ জয়নিং দ্য পার্টি, হি ওয়াজ জয়নিং দ্য পার্টি, হি উইল বি জয়নিং দ্য পার্টি। অর্থাৎ এখানে কি করতে হবে, আমাদের বক্স থেকে বাক্য নিয়ে নিয়ে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন অক্সিলারি ভার্ব ব্যবহার করে করে, ভার্ব চেঞ্জ করে করে, অবজেক্ট চেঞ্জ করে করে বাক্য তৈরি করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এখান থেকে এই বাক্যগুলো তৈরি করতে হবে। তো দেখি এখানে কে কে এই বাক্যগুলো তৈরি করতে পারেন। আচ্ছা, নতুন করে কেউ আছেন এখানে বাক্য তৈরি করার মতো? নাহিদা আপা, আপনি চলে গিয়েছিলেন ক্লাস থেকে। আচ্ছা, আপনি একটু বলবেন প্লিজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে বাক্য তৈরি করবেন। সাবজেক্ট নিবেন আই, আই এর পরে হ্যাভ বসে না হ্যাজ বসে? আই হ্যাভ, আই হ্যাভ কি হবে? আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। তারপরে একটা বাক্যটা পড়েন, আই উই হ্যাড প্লেড ক্রিকেট, উই হ্যাড ক্রিকেট, হ্যাঁ, তারপর বলেন, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি, টিভি, হ্যাঁ, তুমি টিভি দেখেছো বা তুমি টিভি দেখে থাকবে। ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি, তুমি টিভি দেখে থাকবে। তারপর এখানে কি হবে, এটা আমি আর লিখিনি, দেখেন, হি, এখানে কি হবে, হি ড্যাশ ড্রিভেন এ কার, এখানে দিতে পারেন হি হ্যাজ ড্রিভেন এ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হ্যাঁ, শি ড্যাশ বট এ পেন, শি হ্যাজ, কি হবে, শি হ্যাজ বট এ পেন। আচ্ছা, হুম, হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে বাক্য করেন তো, এটা খুবই সহজ হবে, দেখেন, এইটা দিয়ে একটু বাক্য করেন, হ্যাঁ, এটা আমাদের জন্য খুব সহজ হবে। যেমন আই হ্যাভ, আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার, হ্যাঁ, আই উইল হ্যাভ এ কার, একটা এখানে সাবজেক্ট নিবেন, তারপরে কখনো হ্যাভ, কখনো হ্যাড, কখনো উইল হ্যাভ, কখনো কার, হ্যাঁ, আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার। হুম, হ্যাঁ, তারপর বলেন, we have we have a TV. হ্যাঁ, we had a TV. হুম, we will have a TV. হ্যাঁ, you have a mobile. হুম, you had a mobile. হ্যাঁ, you will have a mobile. হ্যাঁ, we has a we না আপা, have এখানে a উই হ্যাজ হয় brother. না, উই হ্যাভ হবে, উই এর পরে হ্যাজ, উই হ্যাভ হবে, উই হ্যাভ, হি হ্যাজ, brother. He had a brother. He will have a brother. He has a house. She had a house. He will have a house. They have
add a আচ্ছা, ধন্যবাদ, এগুলো আপনি পারবেন। এবার দেখেন এইখানে মডাল দিয়ে করতে পারবেন, আর আশা করি অবশ্যই পারবেন আশা করি। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, বাংলাটাও বলবেন, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, উই কুড রাইট এ লেটার। হুম। হ্যাঁ। স্যার আমার ইতে, না আমি একটা পারবে না। হুম হুম। এটা আবার এর অর্থ হবে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। উই কুড রাইট লেটার, উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, তুমি একটা গান গাইতে পারো। হি মাইট প্লে ফুটবল, সে ফুটবল খেলে থাকবে। শি শ্যাল ডিসকভার দ্য ওয়ার্ক, দে শুড ডু এ পিকচার, ইট উইল ড্র এ মুভি, রানা উড অস এ কার। রানা উড অস এ কার, রানা একটা, রানা উড অস, রানা দেখবে এ কার, সরি রানা উড ওয়াচ এ কার, রানা একটা, এটা দেওয়া যায়, রানা উড ওয়াচ এ মুভি, রানা একটা মুভি দেখবে। রানা উইল ড্র এ পিকচার, রানা একটা ছবি আঁকবে। অর্থাৎ এই বক্সের ভিতর দিয়ে কিসের বাক্য তৈরি করা যায় বলেন তো? মডাল ভার্বের। কিসের? মডাল ভার্বের। আচ্ছা, আমি মেইন যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কি আপনারা বুঝতে পারেন? ল্যাঙ্গুয়েজ ড্রিল কাকে বলে? মূলত হচ্ছে ভাষার চর্চা। ল্যাঙ্গুয়েজ ড্রিল বলতে বোঝায় হচ্ছে ভাষার চর্চা। অর্থাৎ একটা ভার্ব দিয়ে বা একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য মুখে মুখে চর্চা করলে জড়তা কেটে যায়। এখানে সবাই একটা কথা বলেন যে আমি কথা বলতে গেলে আর কথা আসে না মুখে, চেষ্টা করলেও হয় না। তো এই জায়গাটা দেখেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে আপনি পারবেন, আপনি কথা বলতে পারবেন। নিজের ভিতরে যাদের কনফিডেন্স আছে, নাহিদা আপা অনেক দিন থেকে লেগে রয়েছে ধৈর্য নিয়ে, আসলে আপাকে অনেক ধন্যবাদ। এবং দেখেন, এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট হবে। 30। একটু দেখ। আপনি মধ্যে জয়েন করে দিবেন। বুঝিনি। ওই যে ওই যে এই ক্লাস 5 6 এগুলার ক্লাস আলাদা আছে ও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপা ওইটা একটু আমার হোয়াটসঅ্যাপে লিখে দিয়েন, হ্যাঁ। আমার মনে ছিল না, সরি। আপনি পারবেন এটা, আপনি প্রাইমারি লেভেলের বাচ্চাদের ক্লাস নেন। পরে ভিতরে এটা কমপ্লিট করা দরকার। অবশ্যই অবশ্যই, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে রাখেন, আমি নিব। তবে এই ক্লাসটা কিন্তু, এটা হচ্ছে শুক্রবার, শনিবার এবং মাঝে মাঝে অন্য কোনো বারে আমি সকালে নেই, সকাল 7টার দিকে। পারবেন 7টায় জয়েন করতে? সাত। আচ্ছা সমস্যা নাই স্যার, সব ফ্যাক্টর আচ্ছা, তো আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে দিন আপনার। হ্যাঁ হ্যাঁ। আমি নিজে নেই, হ্যাঁ। এখানে 5-এর 2টা বাচ্চা পড়ে, তাদের সঙ্গে আপনি ওদের টোটাল ইংলিশ বইটা আমি কমপ্লিট করাচ্ছি। এরা বৃত্তি পরীক্ষা দিবে, একজন কুষ্টিয়া থেকে, একজন ঢাকা থেকে ক্লাস করে। আপনি টোটাল ইংলিশ গ্রামার সম্পর্কে 5-এর এগুলো পারবেন। ঠিক, হ্যাঁ, 6-এর নাই আপা, 5 আছে আর 7 আছে। আচ্ছা, এই বিষয়গুলো আমি ক্লাস শেষে, আপনি একটু ফোন দিবেন আজকে, বা আজকে আমি এই ক্লাসের পরে আরো 2টা ক্লাস আছে, আপনি দিনের বেলায় ফোন দিবেন আগামীকাল, হ্যাঁ। আমি কথা বলবো, আপনি পারবেন এই ক্লাসগুলো। আর অন্য কোনো পে করতে হবে না, আপনি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এখানে বলছে ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 1। ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 1, 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। এই যে দেখেন, আমরা গো ভার্ব দিয়ে পড়েছিলাম, মনে আছে? আই গো টু স্কুল। আপনাদের এটা শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গিয়েছে, অনেকবার আমি করিয়েছি। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কি, যেমন একটু বাংলায় পড়ি, এগুলো দ্রুত পড়বেন সবাই, দ্রুত। দ্রুত না পড়লে কিন্তু ল্যাঙ্গুয়েজ ড্রিল হয় না। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে, সে একটি গাড়ি চালাইতেছে, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাচ্ছিল, সে একটি গাড়ি চালাতে থাকবে, সে একটি গাড়ি চালিয়েছে, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। দেখেছেন? এই বাক্যগুলো দ্রুত পড়তে হবে। কে পড়তে পারবেন? কার নেটওয়ার্ক খুব ক্লিয়ার হচ্ছে? হুম। হ্যাঁ হ্যাঁ, বলো রাজিন, বলো। আমি বলবো। আচ্ছা, তোমার ইয়ে ক্লিয়ার আছে, তুমি পড়ো। একটু দ্রুত পড়তে হবে, সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল। এগুলো পড়ো তো। হুম। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাতে, সে একটি গাড়ি চালাইতে থাকবে, সে একটি গাড়ি চালাইতেছিল, সে একটি গাড়ি চালাতে থাকবে, সে একটি গাড়ি চালিয়েছে, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটাল আগে, সে একটি গাড়ি চালাতে থাকবে, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছে, সে আগামী 7 দিন ধরে গাড়ি চালাতে থাকবে, একটি গাড়ি চালাতে পারে, সে
গাড়ি চালাতে পারে, সে একটি গাড়ি চালাতে পারতো, সে একটি গাড়ি চালাতে পারতো। তারপরে হ্যাঁ, তারপরে এই যে রয়েছে সে একটি গাড়ি চালানোর সাহস করেন। তার একটি গাড়ি চালানোর প্রয়োজন, তাকে একটি গাড়ি চালাতে হয়। হুম, তাকে একটি গাড়ি চালাতে হয়। এইখানে 50টা বাক্য দিয়েছি। আচ্ছা, এইবার সবাই একটু ভেবে দেখেন, এই বাক্যগুলা যদি আমরা ইংলিশে বলি তাহলে কেমন হয়। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি হি ড্রোভ এ কার বিফোর গোয়িং টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। এইভাবে বাংলা থেকে ইংলিশটাও বলতে হবে। শুধু বাংলা বললে হবে না, বাংলা থেকে কিন্তু ইংলিশটা, এটাকে এটাকে বলে ল্যাঙ্গুয়েজ ড্রিল। যারা ল্যাঙ্গুয়েজটাতে কথা বলতে পারেন না, প্লিজ, অনেকদিন থেকে ক্লাস করতেছেন কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না, এই ক্লাসটাকে বলা হয় সব থেকে ইফেক্টিভ ক্লাস। এইভাবে আপনি যদি একটু প্র্যাকটিস করতে থাকেন, অল্প সময়ের ভিতরে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, কে পারবেন একটু এখানে রোকে আপা একটু পড়বেন প্লিজ। হ্যাঁ, রাজিন। প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা একটু পরে নিচ্ছি রাজিন। আচ্ছা, সমস্যা নাই। এরপর মিস্টার শ্যামল বাবু একটু রেডি থাকবেন। রোকে আপা বাংলা পড়বেন এবং সঙ্গে সঙ্গে ইংলিশ বলবেন। তবে দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে গেলে ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে গেলে সবসময় কি করতে হয়, ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে গেলে একটু দ্রুত পড়তে হয়। মনে রাখবেন, ড্রিল মানে কি জানেন? ড্রিল মানে হচ্ছে চর্চা। ড্রিল মানে হচ্ছে চর্চা, অর্থাৎ আপনি কতটা দ্রুত বলতে পারেন। হ্যাঁ, এইভাবে চর্চা করতে হবে। তো পড়েন এটা, এখান থেকে পড়বেন। সে একটি গাড়ি চালায়। দেখেন, এখন থেকে আমি শুধু প্র্যাকটিস করাবো। আর এই প্র্যাকটিসটা, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল এখানে দেখেন পার্ট 1। হ্যাঁ, এই ক্লাসগুলো আপনাদের আগে কখনো কিন্তু নেয়নি। আপনারা হয়তো ভাবতে পারেন আমি এই ধরনের একটা বাক্য দিয়েছিলাম যে আমি স্কুলে যাই, এখান থেকে 30টা বাক্য। কিন্তু ওই শীট, ওই ক্লাস আর এই ক্লাসগুলো সম্পূর্ণ আলাদা। এরপরে দেখেন, এখানে 30টা বাক্য দিয়েছি গাড়ি চালানো দিয়ে। এরপর দিয়েছি কি, সে এবং চালানো। এর পরিবর্তে দুটো সাবজেক্ট এবং ভার্ব নিয়ে এভাবে 30টি বাক্য তৈরি করতে হবে। ইংলিশে ট্রান্সলেশন, যেমন তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে, তারা স্কুলে যায়, তারা স্কুলে গিয়েছিল। ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 2। দেখেন, এখানে বলছে কি, ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট 2-তে কি বলছে, এবার প্রত্যেকটি বাক্যকে আমরা ট্রান্সফরমেশনের মাধ্যমে করব। যেমন, সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না। সে কি একটি চিঠি লেখে? সে কি একটি চিঠি লেখে না। সে কখন একটি চিঠি লেখে? সে কখন একটি চিঠি লেখে না। সে কেন চিঠি লেখে? সে কেন চিঠি লেখে না। সে কোথায় একটি চিঠি লেখে। এইভাবে কথা বলতে পারলে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি কথা বলতে পারবেন। আর এর পরেও যারা পারবেন না, তারা অন্য কোথাও কথা বলতে পারবেন না। আমি যতটা কষ্ট করে পড়াই দেখেন, অন্য কোনো ব্যাচে আপনি ভর্তি হয়ে দেখেন, সেখানে স্যার বলে যাবে, আপনাকে শুধু শুনতে হবে। এখানে আপনার কোনো প্রশ্ন করার কিন্তু সুযোগ থাকে না। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আজকে যারা ক্লাস করেছেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের ক্লাসটা কিন্তু একদিনে শেষ হবে না। এটা মিনিমাম 4 থেকে 5টা ক্লাসে আমি নিব। রোকে আপা একটু পড়বেন। হ্যাঁ রাজিন, একটু পরে, আমি তোমার কাছে একটু পরে আসছি। হ্যাঁ, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাইতেছে। হি আহ সে একটি গাড়ি চালাইতেছে। হি হ্যাজ ড্রাইভ এ কার, নো, সে সে একটি গাড়ি চালাইতেছে, সরি। 4 নাম্বার দেখেন, সে একটি গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ড্রাইভিং এ কার। ড্রাইভিং, সে প্রেজেন্ট একটি গাড়ি, কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ ড্রাইভিং এ কার। হুম। হি হ্যাজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হি উইল ড্রাইভিং, হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। সে একটি গাড়ি চালিয়েছে। হি ওয়াজ ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হি হি ওয়াজ ড্রাইভ এ কার আফটার আফটার দ্য হসপিটাল, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হি উইল ড্রাইভ কার, হি উইল বি ড্রাইভ এ কার, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি উইল ড্রাইভ এ কার, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এটা কেমন হবে? সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। হি হ্যাজ বিন হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং।
হি হি হ্যাজ বিন ড্রাইভিং। হুম হুম সে 5 দিন ধরে এটি গাড়ি চালাচ্ছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, না এখানে হ্যাজ বিন হবে না, হি হ্যাড বিন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ। ফর 5 ডেজ, সে সে আগামী 7 দিন ধরে, সে আগামী 7 দিন ধরে একটি গাড়ি চালাতে থাকবে। কি হবে? হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর দ্য নেক্সট 7 ডেজ। ফর দ্য নেক্সট 7 ডেজ, আগামী 7 দিন ধরে সে একটি গাড়ি চালাতে থাকবে। দেখেন এখানে 30টা বাক্য দিয়েছে, আরো রয়েছে সে গাড়ি চালাতে পারে, সম্ভাবনা রয়েছে, তাহলে কি হবে? হি মে ড্রাইভ এ কার। হি মে মানে সম্ভাবনা। হ্যাঁ, আচ্ছা তারপর দেখেন সে গাড়ি চালাতে পারতো, হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, অতীতকালে নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে, কি হবে? ইউজড টু। সে একটি গাড়ি অবশ্যই চালাবে, হি মাস্ট ড্রাইভ এ কার। হি মাস্ট ড্রাইভ এ কার। তো দেখেন এইখানে এই বাক্যগুলো দিয়ে প্লিজ, এই বাক্যগুলো দিয়ে আমাদেরকে কিন্তু এই কথা ইংরেজি বাক্য সাজানো শিখতে হবে অতি দ্রুত। এইটা যদি আপনি পারেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল বলে এটাকে, ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে হবে। যে ড্রিল করতে পারবে সে কিন্তু খুব দ্রুত কথা বলতে পারবে। সঙ্গীতা দাস দিদি, শুনতে পাচ্ছেন আমাকে? প্লিজ ক্যান ইউ হেয়ার মি ফ্রম ক্যালকাটা ইন্ডিয়া? আচ্ছা, দেখেন আজকে টাইমটা আমি আপনাকে না বলেই দিয়েছি, সরি। তো এইখানে ল্যাঙ্গুয়েজ, আচ্ছা যাই হোক আমি এরপরে নোটিশ দিয়ে দিব। তো এখানে আমরা আজকে একটা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতেছি। আমরা যে টেন্সটা জানি, আসলে টেন্সটা কি আমরা প্র্যাকটিক্যালি জানি? এখান থেকে এই বাক্যগুলো একটু বলার চেষ্টা করেন তো। বাংলা বলবেন এবং তার ইংলিশ বলবেন। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। বলো। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালা চালাইতেছে, শি হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। ছিল, সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। থ্যাংক ইউ। হি উইল বি ড্রাইভিং আ কার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রোভ আ কার। হি হ্যাজ ড্রিভেন হবে, সে একটি গাড়ি চালিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হ্যাঁ, তারপর হ্যাঁ, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটাল যাওয়ার আগে। আগে। আচ্ছা, তাহলে হি ড্রোভ এ কার বিফোর গোয়িং টু হসপিটাল। হসপিটাল, বা হি গোয়িং ওয়েন্ট টু, হ্যাঁ বিফোর গোয়িং টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স। তারপরে দেখেন সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। এই যে সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে, কি হবে? হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। পরেরটা বলেন, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল, হি উইল বি ড্রাইভিং আ কার সিন্স হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার সিন্স 5 ডেজ। 5 ডেজ, হ্যাঁ সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হি উইল থাকবে, যে হি উইল He will, he will be, he will have been, he will have been driving the car for the next 7 days. ড্রাইভিং আ কার। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। হি উইল হ্যাভ বিন অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর দ্য নেক্সট 7 ডেজ। সে একটি গাড়ি চালাতে পারে, কি হবে? হি ক্যান ড্রাইভ এ কার। হ্যাঁ, সে গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ এ কার। এখানে ক্যান দিতে পারেন সামর্থ্য অর্থে। দেখেন প্রথম বাক্যটা, এই যে এটা কত নম্বরে? সম্ভবত এটা 13 বা 13, এটা 13 নম্বরে। সে একটি গাড়ি চালাতে পারে, এটা দেখেন এখানে ক্যান হবে, সামর্থ্য রয়েছে, হি ক্যান ড্রাইভ এ কার। কিন্তু যদি সম্ভাবনা বোঝায় 14 নম্বরে, সে গাড়ি চালাতে পারে, তখন হি মে ড্রাইভ এ কার। কি হবে বলেন? হি মে ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে পারতো, হি উড ড্রাইভ এ কার। আচ্ছা, না এখানে কুড দিতে পারেন, এই যে সামর্থ্য অর্থে, যে সামর্থ্য অর্থে কুড। আচ্ছা, হি কুড ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে, তখন উড, হি উড ড্রাইভ এ কার, হি উড ড্রাইভ এ কার। এরপর দেখেন 17 নাম্বার, সে একটি গাড়ি চালাইতো, তখন অতীতকালে নিয়মিত অভ্যাস, হি ইউজ টু ড্রাইভ এ কার, হি ইউজ টু ড্রাইভ এ কার। সে অবশ্যই একটা গাড়ি চালাবে, হি মাস্ট ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ এ কার, হি শুড ড্রাইভ এ কার। আচ্ছা, তো দেখেন এইভাবে আমাদেরকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ড্রিল করতে হবে। হ্যাঁ, এইভাবে ড্রিল করলে আমরা অনেক কথা, একটা মানে বাক্যকে
আমরা টেন্স, মডাল, সেমি মডাল ব্যবহার করে করে অনেক ভাবে পরিবর্তন করতে পারি। কৃষ্ণা দিদি প্লিজ একটু আনমিউট করেন তো। এগুলা কিন্তু সব আমাদের জানা, আমরা এগুলো পারি। এখান থেকে আমাদের চেষ্টা করতে হবে। এখান থেকে বলেন আপনি কোন জায়গায় ছিলাম জানো? এই যে সামর্থ্য অর্থে 13 নাম্বার থেকে বলবেন সে একটি গাড়ি চালাতে পারে। হি ক্যান ড্রাইভ এ কার। 13 থেকে পড়বেন, বাংলা পড়বেন আর ইংরেজি পড়বেন প্লিজ। হ্যাঁ সে পড়ুন। একটি গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ এ কার। হুম সে একটি গাড়ি চালাতে সে একটি গাড়ি চালাতে পারে সম্ভাবনা অর্থে হুম হি মাই না, হি মাই মাইট না, হি মে। মে দিবেন এখানে, হি মে ড্রাইভ এ কার। হি মে। হি মে হুম ড্রাইভ এ কার। কার। সে হুম একটি গাড়ি চালাতে পারত, হুম হি ড্রাইভ এ কার। থ্যাংক ইউ। সে গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে, তাহলে কি হবে? হি কুড ড্রাইভ এ কার। এখানে উপরেরটা দিবেন মে আর এটা দিবেন হচ্ছে সম্ভাবনা মে, আর উপরেরটা হবে কুড। 17 নাম্বার বলেন সে একটি গাড়ি চালাইতো। হি উড। কি হবে? হি উড। উইল এর পাস্ট ফর্ম দিবেন, বা এখানে হি উড ড্রাইভ এ কার। সে অবশ্যই একটি গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ এ কার। এখানে আর উইল দেওয়া লাগে না। মাস্টের ভিতরে কিন্তু ভবিষ্যতের একটা চিহ্ন থেকে যায়। তার একটি গাড়ি চালানো উচিত। হি শুড ড্রাইভ এ কার। 20 নাম্বার থেকে বলেন সে একটি গাড়ি চালানোর সাহস করে। সাহস করে ইংরেজি মনে আছে? হি ডেয়ার্স টু ড্রাইভ এ কার। ডেয়ার, হ্যাঁ। আচ্ছা, হি ডেয়ার্স টু ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন। তার একটি গাড়ি চালানো প্রয়োজন কি হবে বলেন তো? 21 নাম্বার। ইয়েস, হি নিডস টু ড্রাইভ এ কার। এখানে নিড কিন্তু একটা মেইন ভার্ব আছে। তাকে একটি গাড়ি চালাতে হয়। কি হবে? হি ইজ টু ড্রাইভ এ কার। হি ইজ টু ড্রাইভ এ কার। দেখেন এই বাক্যগুলো যদি আপনি প্র্যাকটিস করে মুখে মুখে বলতে পারেন, এইখান থেকে এই যে বলছে তাকে একটি গাড়ি চালাতে হয়, আপনি মনে মনে বলতে পারেন আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে ছেলে মেয়েকে পড়াতে হয়, আমাকে নিজের কাজ নিজে করতে হয়, আমাকে মোবাইল ফোনে কথা বলতে হয়, আমাকে ছবি আঁকতে হয়। তাহলে একটা ভার্ব দিয়ে সত্য কথা বলেন তো অনেক ভার্ব তৈরি করা যায় নাকি যায় না? এই যে দেখেন, হ্যাঁ যায়। তা এইটা আমরা কেন পারি না? এর পরেও যদি না পারেন, আমার এত পরিশ্রমের পরেও এই ল্যাঙ্গুয়েজ ড্রিল এই ক্লাসগুলো আমি কখনোই নেই না। এই শিটগুলো আমাদের সম্পূর্ণ নতুন। আপনারা ক্লাস করবেন। আসলে কি জানেন, ক্লাস করতে হয়। ধারাবাহিক নাটক আপনি 2 দিন দেখবেন না, পরের দিন আর কোথাও আপনার কিছু মনে পড়বে না। আপনার 2টা পর্ব যদি বাদ চলে যায়। নাটক 2 ধরনের, প্যাকেজ নাটক আর একটা ধারাবাহিক নাটক। লেখাপড়াটা হচ্ছে ধারাবাহিক ড্রামা। দেখবেন ইন্ডিয়ান যে সিরিয়াল গুলো হয় জি বাংলাতে, তাই না? অনেক সিরিয়াল, এটা একসময় দেখতাম, এখন নাম মনে নাই। তো আমাদেরকে কিন্তু বাংলাদেশেও দেখবেন প্যাকেজ নাটক রয়েছে, সিরিয়ালের নাটক রয়েছেন। বিভিন্ন টিভিতে, বেসরকারি টিভি চ্যানেলে দেখায় এগুলা কিন্তু খুব ভালো ভালো শিক্ষামূলক নাটক, শিক্ষণীয়। তো এইটা লেখাপড়াটাও ঠিক তাই। আজকের এই যে দেখেন যে বাক্যগুলো শিখাচ্ছি, আপনি অন্য জায়গায় দেখেন অনেক বই ঘাটেন, অনেক কিছু করেন, কিন্তু এইটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আপনার এই শিট একটা ক্লাসের মাধ্যমে টেন্স, সেন্টেন্স, সরি মানে টেন্স, মডাল, ভয়েস চেঞ্জ সব আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে একটা জায়গার মাধ্যমে। এই যে তাকে গাড়ি চালাতে হয়, 22 নাম্বার। তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ এ কার। হি ইজ টু ড্রাইভ এ কার। তাকে গাড়ি চালাতে হয়। আমাকে আমাকে গাড়ি চালাতে হয়। আই অ্যাম টু ড্রাইভ এ কার। আই এর পর আর ইজ হয় না। তাকে একটি গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্রাইভ এ কার। ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। 26 নাম্বার, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। দেখেন এখানে অনেক বাক্য দিয়েছি। 31 নাম্বার একটা বাক্য দিয়েছি। 31 নাম্বার, সে একটি গাড়ি চালাতে চায়। এইটা বলেন তো কি হবে? কৃষ্ণা দিদি বলেন। হি ওয়ান্টস। ইয়েস, আমি এইটুকু চাচ্ছিলাম। অনেকে ওয়ান্ট বলে বসে, কিন্তু এখানে হি রয়েছে, এই জন্য ওয়ান্টস হবে। হি ওয়ান্টস টু ড্রাইভ এ কার। সে একটি গাড়ি আমি যদি বলি সে একটা গাড়ি চালাতে চেয়েছিল, তখন কি হবে? চেয়েছিল। হুম হি ওয়ান্টেড। ইয়েস, এটা দ্রুত বলার আমাদের কি বলতে হবে? হি ওয়ান্টেড টু ড্রাইভ এ কার। হি ওয়ান্টেড কি হবে? হি